হ্যালো এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম। অনেক দিন পর একটা ডিফারেন্ট টাইপের একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আবার হাজির হয়েছি। আমি আশা করি আপনারা যারা প্রিভিয়াসলি আমার সবগুলো ভিডিও দেখেছেন, যেটা আসলে সব সময় কথা বলা হয়েছে আমার, সেটা হচ্ছে কিভাবে ভিসা রেশিও বাড়াবেন, কিভাবে ভিসা আপনি পাবেন, কিভাবে হলে আপনার ভিসাতে প্রবলেম হতে পারে অথবা ভিসা পাবেন না, ইউএস এম্বাসিতে কি কি প্রবলেমগুলো হয়। এবং এর আগে যে সবচেয়ে যে বিষয়টা নিয়ে কথা বলেছিলাম সেটা হচ্ছে স্পেশালি আমাকে কি কি প্রশ্নগুলো করা হয়েছিল এম্বাসিতে, সেটা নিয়ে আমি কথা বলেছিলাম। কিন্তু আজকের টপিকটা একবারে ভিন্ন এবং খুবই গুরুত্বপূর্ণ। রিজন হচ্ছে, ধরেন কোনো কারণে আপনি ইউএসএ ভিসাটা আপনি ম্যানেজ করে ফেললেন, আপনি F1 বা J1 বলি অথবা H1 বলি, অথবা হচ্ছে আমরা ইমিগ্রেন্ট ভিসা বলি, নতবা আমরা B1 B2 ভিসা বলি, যেটাই বলি না কেন, যদি আমরা ইউএসএতে যদি আমরা কোনোভাবে আমাদের একটা ভিসা যদি ম্যানেজ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা ইউএসএতে গিয়ে যদি আমরা যদি কাজ করতে চাই অথবা কাজ করতে পারে, সেক্ষেত্রে আমরা কি ধরনের কাজ আমরা করতে পারি। তো আজকে মেন ভিডিওটা হচ্ছে ইউএসএতে গিয়ে জব করার সুযোগটা কিভাবে তৈরি হয় অথবা কিভাবে তৈরি করা যায় সেটা নিয়ে আমি কথা বলবো, এবং কোন বিষয়টা শিখলে, কোন বিষয়টা যদি জানা থাকে, তাহলে সেক্ষেত্রে আমেরিকাতে আমাদের জবটা বেশি হওয়ার সম্ভাবনা আছে, সেটা নিয়ে আমি আজকে কথা বলবো। তো ভিডিও শুরুতেই সবাইকে অনেক শুভেচ্ছা এবং পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। এখন আমি বলি, সেটা হচ্ছে আসলে আমরা ধরেন কোনোভাবেই আমরা ইউএসএ ভিসা ম্যানেজ হয়ে গেল, আমাদের কাজ করার সুযোগটা রয়েছে। স্পেশালি আমি ওদেরকেই বলতে চাই যারা আসলে কি F1 বলি, যারা F1 F2 তে যায় অথবা যারা F1 এ যায়, যারা কাজ করার পারমিট থাকে, যারা স্পেশালি যারা H1B প্লাস হচ্ছে L1 যাদের কাজ করার জন্য সুযোগ থাকে, এবং পাশাপাশি হচ্ছে ইমিগ্রেন্ট, তাদের জন্যই আমি স্পেশালি তাদেরকে বলবো যে যাওয়ার আগে অবশ্যই আমরা যদি একটা স্কিল ডেভেলপ করে যাই, আপনি হতে পারে আপনারা যারা H1B তে যান তারা ম্যাক্সিমাম সবার ক্ষেত্রে হয়তো একটা ভালো একটা আইটি স্কিল থেকেই থাকে। যেমন সে যদি আইটিতে যদি পড়াশোনা করেন অথবা আইটিতে কাজ করে, সেক্ষেত্রে মোটামুটি তার একটা ভালো স্কিল থাকে, সেক্ষেত্রে তার কোনো টেনশন হয় না, কারণ হচ্ছে কোনো সুযোগ অনেকগুলো সুযোগ থাকে ইউএসএতে। স্পেশালি যারা আইটি স্কিল পিপল আছে তাদের জন্য কিন্তু অনেক সুযোগ কিন্তু থাকে ইউএসএতে। এবং যারা একদম আইটিতে কাজ করে নাই অথবা নন আইটি ব্যাকগ্রাউন্ড, যেটা ধরেন বাংলায় ইসলামিক ইতিহাস বলি অথবা বিবিএতে বলি, যারা অন্যভাবে বলি, বাট তাদেরকে কাজ করার পারমিশন নিয়ে যারা আমেরিকাতে যায়, তারা আসলে কিভাবে কি শিখলে এবং কিভাবে জবটা পেতে পারি, সেটাই হচ্ছে আসলে মূল প্রতিপাদ্য বিষয় আজকে। তো আমার কাছে আজকে 10 ইয়ার্স এক্সপিরিয়েন্সে আমি একটা আমেরিকান একটা প্রতিষ্ঠানিক কনসালটেন্সি কোম্পানির সাথেই আমি আছি। কোম্পানির নাম হচ্ছে পিপল অ্যান্ড টেক। সো সেখানে আসলে কাজ করতে গিয়ে আমি যেটা এক্সপিরিয়েন্স হলো, এবং যেটা আমেরিকাতে আমাদের একটা ব্রাঞ্চ আছে, সেক্ষেত্রে যে এক্সপিরিয়েন্সটা আমি দেখলাম, সেক্ষেত্রে স্পেশালি যে লাস্ট 20 ইয়ার্সে প্রায় 10,000 বাঙালি বাংলাদেশ থেকে যারা গিয়েছেন, তাদেরকে আইটিতে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে জব প্লেসমেন্ট করা হয়েছে বিভিন্ন বড় বড় কোম্পানি। তাদের স্যালারি সর্বনিম্ন $50,000। আপনি হয়তো এটা বিশ্বাস করবেন না, যদি যাদের ইউএসএতে যাদের আসলে ফ্যামিলি এবং ফ্যামিলি মেম্বার আছে, তারা যদি জিজ্ঞেস করেন, তাহলে অবশ্যই সেটা আপনি জানতে পারেন, এবং অবশ্যই সেটাই বলবে যে আসলে পিপল অ্যান্ড টেকের সেই কথাটাই বলবে। তবে সেই বিষয় থেকে আমি একটা বিষয় আপনাদের শেয়ার করতে চাই, আসলে কোন বিষয়টা আসলে ওখানে গিয়ে এত বেশি এত ইফেক্টিভলি কাজ করছে আমেরিকাতে, এত বেশি জব হচ্ছে, জব দেওয়াটা সম্ভব হয়েছে। সেটা হচ্ছে আসলে যারা নন আইটি স্কিল পার্সন, যারা আমেরিকাতে যায়, নন আইটি যারা পার্সন আমেরিকাতে যায়, তাদেরকে সবসময় যে বিষয়টা তাদেরকে সাজেস্ট করা হয়, সেটা হচ্ছে বাংলাদেশ থেকে যাওয়ার সময় তাদের একটা সফটওয়্যার টেস্টিং অ্যান্ড কোয়ালিটি অ্যাসুরেন্স নামে একটা কোর্স আছে, সেটা শিখতে বলা হয়। রিজন হচ্ছে, ধরেন আপনি যখন একটা সফটওয়্যার ডেভেলপ করার ক্ষেত্রে আপনি হয়তো বেশ ভালো একটি স্কিল আপনার দরকার হয়, যেমন আপনি জাভা জানতে হবে, আপনাকে হয়তো পাইথন না, বা যে কোনো কিছু আপনাকে হয়তো একটা ভালোভাবে শিখতে হবে। কিন্তু যে সফটওয়্যারটা ডেভেলপ করা হয়েছে, সেটা তো ইউজ করার জন্য এবং সেটাকে টেস্ট করার জন্য আপনার কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একদম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ খুব ভালোভাবে জানতে হবে, যারা ডেভেলপার জানে সেভাবে কিন্তু প্রয়োজন হয় না। যার কারণে একটা সফটওয়্যার টেস্টার এবং ডেভেলপারের মতো তফাৎ এখানে হচ্ছে কি, সফটওয়্যার টেস্টার শুধুমাত্র যে সফটওয়্যার ডেভেলপার যে বিষয়টাকে ডেভেলপ করছে সেটা ইউজ করবেন। যার কারণে প্রোগ্রামিং সম্পর্কে জানলেও অনেক ভাস্ট এক্সপিরিয়েন্স কিন্তু না থাকলেই হয়। যার কারণে যারা নন টেকনিক্যাল পার্সন, তারা কিন্তু শুধুমাত্র বেসিক কিছু বিষয় জানে, এবং বেসিক কিছু সফটওয়্যার সম্পর্কে আইটি সম্পর্কে নলেজ থাকলেই কিন্তু তারা কিন্তু সফটওয়্যার টেস্টিংটা কিন্তু খুব ভালোভাবে শিখতে পারে। এবং ইউএসএতে আপনার হয়তো ইন্ডিড থেকে শুরু করে বিভিন্ন যে জব প্লেসমেন্ট যে জব সাইটগুলো আছে, সেগুলো দেখতে হবে এদের সফটওয়্যার টেস্টিং অ্যান্ড কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ারের একজনের স্যালারি ইয়ারলি সর্বনিম্ন হতে পারে। একদম আপনারা দেখলেই বুঝবেন, সর্বনিম্ন স্যালারি 60,000 থেকে শুরু
করে 80,000 থেকে শুরু করে এবং সর্বোচ্চ প্রায় $3 লাখ পর্যন্ত গিয়ে ঠেকে, যেটা আসলে 1 বছরের মধ্যে। তো এবং এই প্রেক্ষিতেই আমি দেখলাম যে আসলে বাংলাদেশ থেকে যারা ইমিগ্রেন্ট, যাদের কাজের এক্সপিরিয়েন্স আছে বা নাই, আইটিতে একদম এক্সপিরিয়েন্স যাদের নাই, যাদের কাজ করার পারমিশন আছে আমেরিকাতে গিয়ে, তারা সর্বপ্রথম তাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে শেখা দরকার সেটা হচ্ছে সফটওয়্যার টেস্টিংটা। এবং এই সফটওয়্যার টেস্টিংটা সহজ এবং ইজিলি শেখা যায় এবং ফাস্টেস্ট জব পাওয়ার একটা বড় একটা মাধ্যম সেটা হচ্ছে আমেরিকাতে এই সফটওয়্যার টেস্টিংটাই। তো আসলে সফটওয়্যার টেস্টিংটা কি, কিভাবে কাজ করে, কি কি শেখা প্রয়োজন, কিভাবে শেখা প্রয়োজন এবং টাইপসগুলো কি, এবং আমরা ফার্স্ট কেস কিভাবে করে, এই ধরনের বিষয়গুলো নিয়ে যদি আপনারা আরো বিস্তারিত জানতে চান, সেক্ষেত্রে হয়তো আমরা সিরিজ বাই একটা ভিডিও আমি আপনাদেরকে দিব, যার মাধ্যমে হয়তো আপনি অনেক ভালো কাজ করতে না পারলেও আমি এটুকু আশা করি যে আসলে সফটওয়্যার টেস্টিং সম্পর্কে জানতে এসে আপনি কখনো এটা হতাশ হবেন না। আমাদের সাথে থাকবেন, আমার সাথে থাকবেন, স্পেশালি আপনাদের সাথে আমি আছি। বিগত সময়ে আমি দেখেছি আপনাদের প্রচন্ড পরিমাণ সাপোর্ট আমি পেয়েছি, আশা করি সামনে পাবো। আজকে এই পর্যন্তই, সামনে ভিডিওগুলো দেখার জন্য আপনাকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।